এনবিআর চেয়ারম্যান এবং আম, কমলাপুর আইসিডির বর্তমান কমিশনার তার পদত্যাগ দাবি করছি। তারা ইলেকট্রিক বা ব্যবসায়িক বন্ধক না, তারা হইল স্বৈরাচার সরকার বান্ধব একটা কমিশনার ছিল এবং এনবিআর চেয়ারম্যান ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ইউনুস কামাল, বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান। বর্তমানে সরকার পতনের পর ব্যবসায়ীদের কতটা অগ্রগতি হবে বলে মনে করেন? আমার মনে হয় বর্তমান যে সরকার, বাংলাদেশ স্বৈরাচার সরকার পতনের পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে দল বর্তমানে গঠন হয়েছে, যে সরকার, ইনশাল্লাহ আমি মনে করি তারা আগের বিগত দলের চাইতে এবং সরকারের চাইতে তারা ভালো চালাবে। কারণ ডক্টর ইউনূসের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে তার একটা গ্রহণযোগ্য আছে, এই হিসাবে সে অর্থনৈতিক সে হাল ধরতে পারবে, এটা আমি আশা করি। আমার মনে হয় এটা হবে, ভালো হবে। এবং আমাদের বর্তমানে নবপুরের যারা ব্যবসায়ী আছে এদের অনেক ক্ষতি হয়ে গেছে, কিন্তু ইনশাল্লাহ যদি দেশ ভালো চলে এই ক্ষতি তারা একসময় পোষায় নেবে। নবাবপুরে আপনাদের ব্যবসায়ীদের সেক্টরে নতুন সরকার কতটা অগ্রসর হবে বলে মনে করেন? ইনশাল্লাহ আমি আশা করি নতুন সরকার ভালো অগ্রসর হবে এবং আমরা যারা ব্যবসায়ী আছি এই সরকারকে আমরা সাপোর্ট দেব ইনশাল্লাহ। আর বর্তমানে এনবিআর যে একজন চেয়ারম্যান ছিল, আমি মিডিয়ার সামনে বলি, এনবিআর চেয়ারম্যান এবং আম, কমলাপুর আইসিডির বর্তমান কমিশনার তার পদত্যাগ দাবি করছি। তারা ইলেকট্রিক বা ব্যবসায়িক বন্ধক না, তারা হইল স্বৈরাচার সরকার বান্ধব একটা কমিশনার ছিল এবং এনবিআর চেয়ারম্যান ছিল। আমি দেশবাসীর কাছে এইটাই দাবি জানাই যে এই যারা সরকারের যারা দোষর ছিল এদেরকেও এই জায়গা থেকে পদত্যাগ করে নতুন একজন দায়িত্বশীল লোককে দেওয়া উচিত, আমি এটা মনে করি।